একটানা প্রায় 3 ঘন্টা মেঘ ভাঙা বৃষ্টির জের জলের তলায় 2 নম্বর রাজ্য সড়ক ঝুঁকি নিয়ে চলল পারাপার। নিকাশি নালা সাফাই না হওয়ার জন্য এই দুর্ভোগ বলেই দাবি স্থানীয়দের। উল্লেখ্য, সোমবার সন্ধ্যার পর এক টানা প্রায় 3 ঘন্টা মেঘ ভাঙা বৃষ্টিপাত হয় বাঁকুড়ার কতুলপুর সহ বেশ কিছু এলাকায়। কয়েক ঘন্টার ভারী বৃষ্টিপাতে বাঁকুড়া আরামবাগ 2 নম্বর রাজ্য সড়কের কতুলপুরের মিল মোড় থেকে নেতাজি মোড় পর্যন্ত রাস্তা কার্যত জলের তলায় চলে যায়। বেশ কিছুক্ষণের জন্য সম্পূর্ণরূপে স্তব্ধ হয়ে যায় যান চলাচল। বৃষ্টি কমলেও কোথাও এক হাঁটু, কোথাও আবার এক কোমর জল রাস্তার ওপরে। গভীর রাতে ধীরে ধীরে রাস্তার ওপর থেকে জল সরে গেলে ঝুঁকি নিয়ে শুরু হয় যাতায়াত। স্থানীয় মানুষজনের দাবি, দীর্ঘদিন এলাকার নিকাশি নালা সাফাই না হওয়ার কারণে বারংবার জলযন্ত্রণার মধ্যে পড়তে হচ্ছে। আজকে 6টা থেকে 9:30 পর্যন্ত টানা বৃষ্টি, অতি বৃষ্টি যাকে বলে। আমার আজ বছর 20-22 বছরে এই নীলমোড়ে একটু জল উঠে অতি বৃষ্টি হলে, কিন্তু এত বেশি জল আমি জীবনে দেখিনি, এই প্রথমবার দেখলাম। যেখানেতে কোনো বাইক পর্যন্ত পারাপার করা যাচ্ছে না। আমাকে এখানে সামান্য ওই 1/2 কিলোমিটার রাস্তা আসার জন্য 5 কিলোমিটার আমাকে ঘুরে আসতে হলো। তো আমাদের মেন সমস্যা নিকাশি ব্যবস্থা। ড্রেনগুলো সব বুঝে গেছে এবং হাই ড্রেনের প্রয়োজন। 100 দিনের কাজ বন্ধ হয়ে গেছে, যার জন্য এই ড্রেনের নিকাশি আমরা ঠিকঠাক করতে পারছি না, আমরা বা আমাদের সরকার করতে পারছে না। তো যারা আমরা লোকাল আছি নাই ঠিক আছে, কিছু সাইডের রাস্তা জানি আমরা যাতায়াত করতে পারছি। যারা বাইরের লোক, রাজ্য সড়ক বিষ্ণুপুর টু আরামবাগ, বেশ কিছু মানুষ আটকে রয়েছে রাস্তায়, গাড়ি ঘোড়া পার হচ্ছে না। কিছু গাড়ি রিস্ক নিয়ে পার হচ্ছে গিয়ে মাঝ রাস্তায় ফেসে যাচ্ছে। পশ্চিমবাংলায় কিছু উন্নয়নের কাজের জন্য তারা কিছু বরাদ্দ করুক। এই রাস্তাটা পুরো বন্ধ আছে। হ্যাঁ, বন্ধ। নিকাশির অভাবেই কি এটা হয়েছে? আরে নিকাশির অভাবেই তো হয়েছে। খুবই অসুবিধা হচ্ছে, কারণ এখানটা তো খুব নিচু, সারে মাঠের জল পুকুরের জল উঠে আসছে, পাশাপাশি দোকানগুলো ডুবে গেছে, খুবই অসুবিধা। এত বড় একটা রাজ্য সড়ক, 2 নম্বর রাজ্য সড়ক বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, খুবই অসুবিধা, গাড়ি যাতায়াতের পক্ষে খুবই অসুবিধা হচ্ছে। কতটা রিস্ক নিয়ে যাতায়াত করছে মানুষ? রিস্ক নিয়ে যাতায়াত করছে। প্রাকৃতিক দুর্যোগ, আমাদের কিছু করার নেই। আচ্ছা, প্রশাসনের মতো কাজ করবে। ব্যবস্থাকে মানুষকে সচেতন ভাবে যেতে হবে, নাহলে রাস্তা কিছুদিন বন্ধ রাখতে হবে। আজ সন্ধ্যা 6:10 থেকে নাগাদ জল শুরু হয় প্রবল বৃষ্টিতে। রাত্রি 10টা পর্যন্ত প্রবল বৃষ্টি, একাধিকবার যান চলাচল বন্ধ রাজ্য 2 নম্বর জাতীয় সড়কে। আমাদের দোকানের একদম ভিতরে জল ঢুকে গেছে, মানুষের পুরোপুরি যান চলাচল বন্ধ আছে। ভয়ানক পরিস্থিতি, খুবই ভয়ানক পরিস্থিতি। জীবনের ঝুঁকি নিয়ে তারা পেরোচ্ছেন, অনেকেই পারাপার হতে পারছেন, এদিকে ওদিকে দাঁড়িয়ে আছেন। এখনো পর্যন্ত খুব প্রাণের ঝুঁকি নিয়ে তারা পেরোচ্ছেন। খুবই ভয়াবহ অবস্থা একদম। আমাদের দোকানে আমরা খুবই চিন্তিত। দোকানের ভিতরে আমরা কিভাবে এইভাবে রাস্তার সাইডে দোকানের ভিতরে জল ঢুকে যাচ্ছে, খুবই আশঙ্কাজনক অবস্থা। এখন বন্ধ আছে এবং যারা যাচ্ছে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে যাচ্ছে। এই দোকানের ভিতরে জল ঢুকে যাচ্ছে, এইদিকে আশেপাশে যতগুলো দোকান আছে পুরো 1 হাঁটু করে জল ঢুকে গেছে, যার কারণে ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বাঁকুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। বাইকের স্বপ্ন আপনার, ভরসা আমরাই। আনিস টিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। যে কোনো টিভিএস 2 হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা।
আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধাও রয়েছে। আপনার দু চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে আজই আসুন আনিস টিভিএসে। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি, দুর্গাপুর স্টেশন বাজার, দুর্গাপুর 713201। আনিস টিভিএস, এসবি মোড়, সঞ্জীব সরণি, স্টেশন বাজার, দুর্গাপুর 713201। মোবাইল নম্বর 7872776667। এছাড়াও 7384601357। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।